আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। একদম শীতের সকালবেলা আর কি, কুয়াশাচ্ছন্ন একদম, চারিদিকটাই ভর্তি হয়েছে কুয়াশায়। তো আমি উঠে গিয়েছি আর আয়াতের পাপাও উঠে গিয়েছে। এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর ওই যে হলো আমার খালু, ছোটো খালু আমাকে নিতে এসেছে, কারণ এই সকালে বাইকে করে মামার বাড়ি যাওয়া মোটেও সম্ভব নয়। তাই জন্য খালু চলে এসেছে টোটো করে। মামাদের ওখানে একটি জলসা মতো, মানে দিনের বেলা বুখারি শরীফ উদ্বোধন হবে মাদ্রাসায়, তো সেখানেই যাচ্ছি নিমন্ত্রণ খেতে মামার বাড়ি। তাই জন্য খালু নিতে চলে এসেছে আর আমি সবটা ঠিকঠাক করে রেডি করে নিচ্ছি। খালুকে যা খেতে দিয়েছিলাম সেগুলি সব ঠিকঠাক করে, ফোন টোন ঠিক করে ব্যাগে পুরে, মশারির চেনটা টেনে দিয়ে সব কিছু কমপ্লিট করে এখন আর কি বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়ব। তো একদম কুয়াশা তোমরা দেখতে পাচ্ছ, আর খালু সকালের যে প্রাকৃতিক যে মানে সিনটি সেটা উপভোগ করছে খালু। তো জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে একেবারে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে, আর আমি সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। আর এই ফার্স্ট টাইম আমি আয়াতের পাপাকে বাড়ি রেখে কোথাও যাচ্ছি, মানে আয়াতের পাপাও আমাদের পেছন পেছন বেরিয়ে পড়বে, দোকানে চলে যাবে, দোকান থেকে দুপুরবেলা যাবে মামাদের বাড়ি। তো আমি এখন বেরিয়ে পড়েছি, আর আয়াত আর ওর দাদিমার সাথে বেরিয়ে পড়েছে। তো এখন আমি আর আয়াত মিলে চলে যাব আমার মায়ের বাড়ি। ওখান থেকে আমার মা আর নানিমা আছে, দুজনকে টোটোয় তুলে নিব এরকম একটা। তো আয়াতের পাপা ভাবছে কখন আমরা যাব, তারপর আয়াতের পাপাও বেরোবে বাড়ি থেকে, সেটাই, তাই জন্য অপেক্ষা করছে। আর খালু বলছে মানে উল্টো সাইডটায় বসো, তাহলে তোমার কোনো রকম ঠান্ডা লাগবে না। তবুও আমি চাদর নিয়ে আয়াতকে ভালো করে জড়িয়ে নিয়েছি। যাই হোক, এখন আমি বাড়ি থেকে পুরোপুরিভাবে বেরিয়ে পড়েছি। তো আমার শাশুড়ি আর আমার বর আমাদের দুজনকে একেবারে বিদায় না, তবুও আজকের জন্য হলেও একটু বিদায় টাটা দিয়ে দিল। আর ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর আয়াতকে আমি উল্টো সাইডে বসেছি, বরঞ্চ আয়াতকে উল্টোও করে রেখেছি। আর বাপের বাড়ি পৌঁছে গেছি। আর এখানে এসে আমি সকালে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, উঠেই একেবারে চলে এসেছি। তো আমি এসে 2-3টে খেজুর খেয়ে নিচ্ছি, ওটাই একেবারে ঠিক আছে। আর আয়াত এখানে এসে তো ভীষণ আনন্দ করছে। এই ট্যাবটা নিয়ে ও দেখা শুরু করে দিয়েছে, এটা ওরই ট্যাব, হ্যাঁ, ওর দেখার জন্য ওর পাপা রেখেছে। তো ও এখন এখানে এই করছে, আর আমি একটু খাচ্ছি, আর আমার মা আর নানিমা ওদিকে গুছিয়ে রেডি হচ্ছে। আর এই দিকটাই দেখতে দেখতে কিন্তু আমরা অতি তাড়াতাড়ি পৌঁছে গেছি, কারণ মাঝখানে কোনো কিছুই দেখানো হয়নি সেই জন্য। তো পৌঁছে গেছি। আর আয়াত তো আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, আর আয়াতের মুখটুক আমি সুন্দর করে ঢেকে রেডি করে নিয়ে এসেছি। আর এই কজন তো আমাদের বাড়ি ছিল। যাই হোক, এরা আস্তে আস্তে আমার কোল থেকে আয়াতকে নিয়ে নিল, আর এরা আনন্দ করছে আয়াতকে নিয়ে। ঘুম তো ওর আর হবেই না, ওর ঘুম ভেঙে গেছে অলরেডি। যাই হোক, এখন আমি এখানে পৌঁছে গেছি। আর এখন একটু কুয়াশাটা ভেঙেছে, পুরোপুরি না, তবে রৌদ্র কিন্তু এখন আজ এখনও বার হয়নি, হ্যাঁ। আর আমি কিছু খেয়ে আসিনি, আর আব্বাদের বাড়ি থেকে 3টে খেজুর খেয়েছি মাত্র। আর এখানে চলে আসলাম। আসলেই পরোটা আনতে দিয়েছিল খালু, মানে খালুরা আর কি। যাই হোক, এখন পরোটাটা আমি খাবো। আমি একটু প্রথমে খেয়ে নিব, তারপরে ভাই বোন খাবে। তো আমি ওদেরকে বললাম, মানে খালামা এখানে কাজ করছে, আর আমি খালামার মুখের কাছে বসে গল্প করছি। আর খালামা বলছে ঘরে গিয়ে খেতে। আমি বললাম না, উঠোনে বসেই খাবো, সবার সামনে একটু খেতেও ভালো লাগে, মানে বসে গল্প করতে করতে খেতে ভালো লাগে, তাই জন্য। তো এখন এই যে ঘুগনিটা ঢেলে নিলাম, আর ওই সাইডে পরোটা। যাই হোক, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই দিকটা একটা হনুমান এসছে। যাই হোক, হনুমান কি বাদর আমি জানি না। তো সাবিয়া ফোন নিয়ে চলে এসেছে সেটাই ভিডিও করতে। অবশ্য ভালোই হয়েছে, হ্যাঁ, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই সাইডটাই এসেছে, কারণ ওই যে মাদ্রাসারই অনুষ্ঠান, তাই জন্য আর হনুমানটা এই দিকটাই এসেছে। যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ওই মাদ্রাসার অনুষ্ঠানে আমরা এসেছি। আর এই পুকুর পাড়ে নাকি ছিল, তবুও খুঁজে পাওয়া গেল না। আর এই দিকটায় খালু রান্না চাপিয়ে দিয়েছে, দুপুরবেলা বিরিয়ানির আইটেম হবে। আমরা যখনই এক জায়গায় হই আর কি, মামার বাড়ি হোক খালামার বাড়ি হোক, একটু বিরিয়ানিটাই বেশি খাওয়া পড়ে আমাদের। তো খালু এখানে আলুগুলি সিদ্ধ করে নিচ্ছে ভালো করে। আর এই দিকটায় মানে প্রচুর কমপ্লিট হয়ে গেছে। তো আয়াতের পাপাও বাড়ি এসে গেছে, আর খালু আর খালুর জামাই মিলে দুজন এখন বিরিয়ানিটা পার্টে সাজাবে।
খালু আছে একটু অন্য স্টাইলে তৈরি করছে, মানে আলুগুলি পাট পাটে দিচ্ছে না, সব একসাথেই ঢেলে দিয়েছে নিচে আলু ভাত দিয়ে। তো এখন আয়াতের পাপা কি দেয়, কেওড়া পানি, গোলাপ পানি, একটু আতর যেগুলো সেগুলো সব মিক্সিং করছে, কেশর দিয়ে দিয়ে সব রেডি করছে। আর আমি তো এখানে একটু ধান্দায় আছি, মানে আমি আমি কী করবো, আমার তো কাজ নেই, আমি ভাবছি কখন একটু কি তুলে খাওয়া যায়, যেরকম কাজু বাদাম কিশমিশ সেই সেই সমস্ত, হ্যাঁ। আর আমি এখানে চেষ্টা করছি সাদা ভাত আয়াতের জন্য একটু তুলে রাখার, কারণ আয়াতের বিরিয়ানি দেওয়া যাবে না, একটু প্রচুর মশলা দিয়ে তৈরি হচ্ছে, ঝাল ঝাল ওকে না দেওয়াই ভালো। তো এখানে ফাইনালি কিশমিশ, তারপরে খোয়া ক্ষীরটির আমি জানি না, অনেক কিছু নাম জানি, জিনিস চিনি না, তো সেগুলি রেডি করছে, পরপরে ছড়িয়ে দিচ্ছে খালু সমস্ত জিনিসগুলো পাট পাটে দেওয়ার চেষ্টা করছে। আয়াতের পাপা এই যে এখন দিচ্ছে, এটাকেই বলে মনে হয় খোয়া ক্ষীর, না খোয়া ক্ষীর না, ওটা একটা কী একটা নাম আছে, খেজুরের মতো কিন্তু টকটক লাগে, আমি সঠিক নামটা বলতে পারছি না। যাই হোক ফাইনালি এবার উপরে ঘিটা ঢেলে দিচ্ছে সুন্দর করে, উপরে ঢেললে নাকি পরপর আস্তে আস্তে গরম হতে হতে নিচের দিকে যাবে, আর একটু ভাতগুলি নরম নরম থাকবে, এরকম একটা ব্যাপার। তো খালু সুন্দর করে ঘিগুলো উপরে একদম ভালোভাবে গোল করে রাউন্ড মেরে দিল। এখন কিছুটা তরকারির ঝোল আছে, সেগুলি এখানে দিয়ে দিবে। তো তাই জন্য খালু একটু গর্ত খুঁড়ে নিল সাবন দিয়ে, হ্যাঁ। এবার ঝোলগুলি ওতে দিয়ে দিল। যাই হোক খালামা পাশ থেকে বলছে আজকে মনে হয় খাওয়া যাবে বলে মনে হচ্ছে না। তো ভিডিওটিতে আমি পরে এডিট করছি, যাই হোক আমি তোমাদেরকে বলছি এত সুন্দর টেস্ট লেগেছে সেটা বলার মতো না, সুন্দর হয়েছে। তো ফাইনালি এই যে কমপ্লিট হয়ে যাবে, এটা দিলেই, এটাকে কি বলে, ওই কেশর টেশর দিয়ে যে কালারিংটা করেছিল, দুধ দিয়ে রেডি করেছিল। তো সব কিছু কমপ্লিট, আর এখন আয়াতের পাপা আর শাইনুর গিয়ে খবরের কাগজ কিনে নিয়ে আসলো, আর খবরের কাগজটা দিয়ে সেট করে, অনেকে দেয় না আটা কিংবা ময়দা চটকিয়ে হাঁড়ির সাইডে দেয়, তো ওটা দেওয়ার প্রয়োজন নেই, খালু বললো এটা দিলেই হবে, তাই জন্য একটু বেশি করে খবরের কাগজ মেরে দিচ্ছে ও হাঁড়ির উপরে দিয়ে, তারপরে সরা দিয়ে মনে হয় ঢেকে দিবে। তো কমপ্লিট আপাতত সমস্ত কাজ। এখন আমিও আয়াতের জন্য দুটি ভাত তুলে রেখেছি, আর এখন খালু আর আয়াতের পাপা মিলে ওটা ভাপ দিতে দিচ্ছে। যাই হোক চুলোটা ভীষণ সুন্দর জলে খালামার এই চুলোটি, তাই জন্য ওভেন বার করতে হলো না, কাঠ তো প্রচুর খালামাদের বাড়ি, তো এটাই মিটে যাচ্ছে। তো ভাত তুলেছি আয়াতের জন্য, তো অল্প হয়ে গেছে, তো আমি আরেকটু তুলে নিলাম, আর চলে আসলাম ঘরে। আর এদের ঝগড়া মারপিট দেখে আমি আর পারি না, এরা কিন্তু অরিজিনালি এমনটিই করে, আবার যেই সে এদের মধ্যে মিটে যায়, ঠিক হয়ে যায়। আমার খালামার ছেলে খালামার মেয়ে দুজন মিলে মারপিট চলছে অটোমেটিক্যালি, দাঁত বার করছে আর হাসাহাসি করছে। তো এখন কুটুমজন সব এসে গেছে, কুটুমজন বলতে আমরাই কুটুম, এগুলি হলো বাচ্চা, এখানেই বাড়ি, আমার খালামার শ্বশুরবাড়ির বাচ্চা। তো সবাই এসে গেছে, আর আয়াত সাইডে বসে আছে, সবাইকে এখন আয়াতের পাপা একটু খাদিম করে দিচ্ছে, ঠিকঠাক বেড়ে বেড়ে দিচ্ছে, আর ঘরের মধ্যে আমার ভাইটাই সব বসে আছে। তো আয়াত একবার এখানে একবার ওখানে করছে, একবার ঘরে একবার বাইরে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়েছি। অনেক দিন পর স্কুটিটা বাড়ি থেকে নিয়ে আসলো আয়াতের পাপা, সেইভাবে নিয়ে আসা হয় না, তো আমি অনেক দিন যেহেতু চালাইনি, আয়াতের পাপা বলছে তুমি একটু চালাও, পিছনে আমি বসে আছি, পড়লে দুজন একসাথেই পড়বো, তাই হিসেবে চালাচ্ছি। আর আমি আয়াতের পাপাকে দেখাচ্ছি, দেখো আমি মানে এই স্কুটিতে মানে প্রথম প্রথম শিখছি, যেন আমি মনে করছি পিক আপ এমনভাবে রাখছি আমার জন্য হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো এদের পাপা তো পিছন পিছন সব সময় থাকছে, যাতে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তুলতে পারে। আমি অবশ্য চালাতে পারি, কিন্তু অনেক দিন চালাইনি, আর ভালো লাগছে না, যে ইচ্ছেটা ছিল সেটা আর নেই। যাই হোক, আর আমি যাচ্ছি বলে সবাই, সামনে বাচ্চা থাকলে বাচ্চার মায়েরা বলছে এই মনে সরে সরে, সেই জন্যই তো আমার আরও হাসি পাচ্ছে, মানে আমি এতটাই খারাপ চালাই। আর সন্ধে নেমে গেছে, আয়াতের পাপাও দোকানে চলে গেছে, আর আশিপা আমার জন্য ঘুগনি নিয়ে আসলো পাশের দোকান থেকে। তো ওকে আমি জিজ্ঞাসা করছি তুই খাবি না, ও না বলছে, আবার ওই টাকা দিয়ে কিনেছে ও খাবে না, তাই জন্য ওকে আমি এখন জিজ্ঞাসা করছি। তো এখন সন্ধেবেলা ভাই বোন অনেকজন আছি, ক্যামেরার সামনে তো খুব বেশি জন দেখা যাচ্ছে না, অনেকজন সবাই মিলে এখন গল্প গুজব চলছে এখানে। আর অনুষ্ঠানটা তো দুপুরে হয়ে গেছে, আমি তোমাদের কিছুই দেখাতে পারিনি, কারণ আমি একটু ভাটার দিকে ঘুরতে গিয়েছিলাম। আর এই যে আয়াত এখন খেলা করছে সন্ধেবেলা ওর সানগ্লাসটা নিয়ে। তো এখন আয়াতে বাবা আসলে আমরা ঘুমিয়ে পড়বো, আর ঘুম থেকে উঠেই সিদ্ধান্ত নেব বাড়ি কখন যাব, বাড়ি কখন যাব। তো এটা হলো সকালবেলা, হ্যাঁ। আর সকালবেলা আয়াতের সিনটা দেখো,
মাশাআল্লাহ আমার কিউটিকে কত সুন্দর লাগছে তোমরা একবার দেখো। এটা হলো হজ করতে যাওয়ার সময় আমার মামা নিয়ে এসেছিল এই বোরকা। তো এটা হলো সাবিয়ারটা, এটাই বেশি সুন্দর লাগছে কারণ এটা একটু ছোটো মতো আছে, সাবিয়া তখন অনেক ছোট ছিল। তো একদম আমার মেয়েকে হিজাবি গার্ল মনে হচ্ছে দেখে পুরো। আর এটা হলো সাদিয়ারটা, এটাও সুন্দর। তো যাই হোক, এই যে আজকের ব্লগ। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরবর্তী একটি ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও, সাথে থেকো অবশ্যই। আল্লাহ হাফিজ।